আর এদিকে সাগরদিঘিতে তৃণমূলের বিজয় উৎসব দেখছেন সেই ছবি। এ ছবি মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাগরদিঘি বিধানসভার অন্তর্গত পাটকেলডাঙ্গা অঞ্চলের ছবি দেখছেন। সেখানে রীতিমতো আবির উড়িয়ে আবির মেখে বিজয় উৎসব করছেন। কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাগরদিঘির তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজয় উৎসবে মাতলেন। এদিন পাটকেলডাঙ্গা অঞ্চলে বিজয় উৎসবে তৃণমূল কর্মীদের মিষ্টি খাইয়ে আবির মাখিয়ে বিজয় উৎসবে মাতল তৃণমূল কর্মীরা। উপস্থিত ছিলেন ভারতী হাসদা, মাউদ শরীফ বাপ্পা, প্রসিদ্ধ প্রামাণিক বান্টি, উকিল শেখ, নাজমুল হক, সুরাজ জামান ডালিম প্রমুখ। সাগরদিঘি থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার, একেবারে সবুজ ঝড় উঠেছে। এমনকি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাগরদিঘি বিধানসভায় ব্যাপক হারে লিড দিয়েছে ভোটে, কি বলবেন? সর্বোপরি এই জয়টা সাগরদিঘি বাসীর জয়। সাগরদিঘির বুথ কর্মী থেকে শুরু করে সকল সাগরদিঘি বাসীকে এই জয়টা আমি উপহার দিচ্ছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষভাবে আমাদের অল ক্রেডিট গোস টু লক্ষ্মী ভান্ডার, এবং এই জয় সম্ভব হয়েছে একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, এবং সর্বোপরি আমাদের যিনি ভদ্রলোক, সৎ মানুষ, সমাজসেবী, আমাদের খলিলুর রহমান কাকা, প্রাক্তন এমপি, বর্তমানে তিনি আবার দ্বিতীয়বারের জন্য এমপি হয়েছেন। উনার নিজস্ব ক্রেডিটে আজকে সাগরদিঘিতে কিন্তু বিপুল লিড হয়েছে। তাহলে কি মহিলার এই ফ্যাক্টর এই ভোটে? একেবারে মহিলার ভোট কোনো দিকে যায়নি। সব লক্ষ্মী ভান্ডাররা, সমস্ত লক্ষ্মীরা আমাদের মমতা ব্যানার্জির ভোট বাক্সকে ভর্তি করে দিয়েছে। আচ্ছা, কোন অঞ্চল থেকে বিজয় মিছিল শুরু করলেন? আমরা পাটকেলডাঙ্গা অঞ্চল থেকে শুরু করলাম। তাহলে কি সাগরদিঘির একাধিক দাবি রয়েছে বিভিন্ন ছোট ছোট জায়গায়, অনেকটাই দাবি পূর্ণ হয়েছে, আগামীতে কি তাহলে পূর্ণ হবে সেসব দাবিগুলো? অবশ্যই, কারণ আমাদের এমপি বিগত দিনে বহু কাজ করেছেন। বিশেষভাবে আমাদের পাটকেলডাঙ্গার জন্য তো অনেকটাই কাজ করেছেন। 55 লক্ষ টাকা তিনি গৌরীপুর হসপিটালকে দিয়েছেন, এবং আগামী দিনে তিনি আমাদের পাশে থাকবেন কথা দিয়েছেন। আমরা জানি উনি কথা রাখবেন, এবং আগামী দিনে আমরা অনেক কাজ পাবো আমাদের মাননীয় সম্মানীয় এমপি খলিলুর রহমানের কাছ থেকে। আমি ভারতী হাসদা, প্রাক্তন কর্মাধ্যক্ষ, মুর্শিদাবাদ জেলা পরিষদ, বর্তমানে আমি জেলা পরিষদের সদস্য। বিপুল লিডে জয় করেছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে, কি বলবেন? দেখুন, সাগরদিঘি প্রথম অবস্থায় যে পরিস্থিতি ছিল, আমাদের ওপরতলার নেতারা আমাদেরকে বলেছিল যে সাগরদিঘির হয়তো হাল খারাপ, কিন্তু আমরা বিগত দিন থেকে যে সংগঠিত করেছি, বুথ স্তর থেকে পঞ্চায়েত স্তর থেকে ব্লক স্তর, এই আমাদের কর্মীরা একনিষ্ঠভাবে যে সংগঠিত হয়েছিল তার ফল, এবং সর্বোপরি মমতা ব্যানার্জি যেটা বললো আমাদের দিদি লক্ষ্মী ভান্ডার, এই লক্ষ্মী ভান্ডারের ফল। আর সর্বোপরি খেটে খাওয়া মেহনতি মানুষ, জনসাধারণ, আপামর জনসাধারণ মমতা ব্যানার্জির পক্ষে আছে। তাই তাদেরকে কুর্নিশ জানিয়ে তাদের এই জয়টাকে তাদের নামে উৎসর্গ করতে চাই, সাধারণ মানুষের জন্য। আর মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্যই কাজ করে। আমার নাম সুরাজ জামান ডালিম, পাটকেলডাঙ্গা অঞ্চল সভাপতি। মুর্শিদাবাদ জেলা জুড়ে একদম বিরোধীদের ধুয়ে মুছে সাফ করে দিয়েছে এবারের লোকসভায়, কি বলবেন? উন্নয়নে সাফ হয়েছে, মা বোনদের লক্ষ্মী ভান্ডারে ভোট বাক্স ভরে দিয়েছে। আর এই উন্নয়নকে সামনে রেখে পাটকেলডাঙ্গার মাটি টিএমসির মাটি, পাটকেলডাঙ্গা পঞ্চায়েত গোটা পশ্চিমবঙ্গকে দেখিয়ে দিয়েছে টিএমসি কি করতে পারে। এই টিএমসির ফল শুধু কর্মীদের মেহনত, প্রত্যেকটা কর্মী রাতকে রাত করেনি, দিনকে দিন করেনি, 24 ঘন্টা পরিশ্রম করে মা বোনকে বুঝিয়ে সব টিএমসির ঝুলিতে ভোটটা ভরে দিয়েছে। এই মেহনতের ফল গোটা পশ্চিমবঙ্গে আজকে হাসি ফুটেছে। প্রত্যেকটা কর্মীকে আমি স্যালুট জানাই এই ফলের জন্য।
পাটকেলডাঙ্গার মাটি টিএমসির মাটি, টিএমসি আছে, ভবিষ্যতেও থাকবে। আর গোটা মুর্শিদাবাদকে পাটকেলডাঙ্গার মাটি থেকেই শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে ভোট করে ফলটা ভালো করা যায়। আজকে বিজয় মিছিলে কতজন যোগদান করলো? মোটামুটি 100+। আপনার নাম পরিচয়? আমি পাটকেলডাঙ্গার উপপ্রধান মোহাম্মদ নাজমুল হক। পাটকেলডাঙ্গা অঞ্চলে বিজয় মিছিল করলেন, কতটা মানে খুশি এবং কি বলবেন? আমরা এই পাটকেলডাঙ্গা অঞ্চলে আজকে যে বিজয় উৎসবে আমরা টোটাল অঞ্চলের একনিষ্ঠ কর্মী সমর্থকবৃন্দ, আমরা আমাদের অঞ্চল সভাপতি এবং উপপ্রধান আমরা সবাই, এবং আমাদের আরও সব আছে, আমাদের জেলার জেনারেল সেক্রেটারি বাপ্পা ভাইপো আছে, তারা এবং আরও সকলে মিলে আমরা এই আনন্দ উপভোগ করলাম এই বিজয় উৎসব, যা আমাদের কাছে খুবই আনন্দ যে আমাদের মনোনীত প্রার্থী মমতা দিদির মনোনীত প্রার্থী খলিলুর রহমান দ্বিতীয়বারের জন্য বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। আপনার নাম? আমার নাম উকিল শেখ, প্রাক্তন পঞ্চায়েত সমিতির মেম্বার।